যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। বিশ্বনবীর নাম শোনার পরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? হাদিস সবারই জানা, রমজানে এই হাদিসটা বেশি আলোচনা করা হয়। বিশ্বনবী মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন। সাহাবীরা বললেন, ওগো বিশ্বনবী, এমন তো কোনোদিন হয় না যে মসজিদের মেহরাবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন, কিন্তু আজকে কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। কিছুক্ষণ আগে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন এবং বললেন, ওগো বিশ্বনবী, সে যেন ধ্বংস হয়ে যায় যে মুহাম্মাদের নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। বিশ্বনবী যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয় না হয় না? সেই দোয়া কবুল হওয়ার জন্য আর কোন সুপারিশের দরকার হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায়। তার অসংখ্য প্রমাণ আছে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, ওগো রব, তুমি যদি ওমরের মতো, তুমি যদি আবু জাহেলের মতো, উতবা সাইবা মুগিরার মতো করে একজনকে ইসলামের জন্য করে দিতে, তাহলে ইসলামের মান মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে রাতে, পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা তলে চলে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এসে বললেন, ওগো বিশ্বনবী, আমার মা মেরেছে। আল্লাহ নবী বললেন, মা মেরেছে, আমার তো কিচ্ছু করার নাই, মায়ের বিরুদ্ধে বিচার করার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। আবু হুরায়রা বললেন, ওগো বিশ্বনবী, আমি মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই, সালিশের জন্য আপনাকে বলি নাই, আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করে দিবেন, কারণ আমার মা মুশরিক। গতকাল রাত্রে ফিরেছি দেরি করে, মা বললো কই ছিলি? আমি বললাম আমি তো জামাত ইসলাম করে বেড়াচ্ছিলাম। মানে আমি তো ইসলামী আন্দোলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে ছিলাম, যে কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়। আমার মা বললেন যে তুই মুহাম্মাদের কাছে ছিলি এত রাত পর্যন্ত, আমার বেদম পিটাই কয় যে ভয় বাড়ি ছাড়বি নাই ওই কদম ছাড়বি, তোর সমর্থক ফরম পূরণ করে তো বের করে দিচ্ছি, কিসের জনসমাজ। তো এইগুলো বলার পরে আমি চলে আসছি, বিশ্বনবী একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পতাকা তলে এনে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, আবু হুরায়রা দৌড় দিল। সবাই জানেন, সাহাবীরা থামালো, কেন দৌড়াও? আবু হুরায়রা কয় বাড়ি যাইতে দাও আগে, আমি দেখবো আল্লাহ রাসূলের দোয়া বাড়িতে পৌঁছায় নাকি আমি আগে দৌড়াই বাড়ি পৌঁছাই। বাড়ি যেয়ে ডাক দিলেন বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন মা, মা ভিতর থেকে বললেন, বাবা তুমি এসেছো, দাঁড়াও দরজা খুলছি। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমার মায়ের এই কণ্ঠের আওয়াজের মধ্যেই আমি হেদায়েতের গন্ধ খুঁজে পেয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আমার নাম, আল্লাহ নবীর নাম যে শুনবে দুরূদ পড়বে না, সে যেন ধ্বংস হয়ে যায়। তৃতীয়তম ব্যক্তিকে, এই দ্বিতীয় দোয়াটা কি ছিল? আমিন কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল বললেন, সেও ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতাকে পৃথিবীতে পেয়েছে কিন্তু পিতামাতাকে খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন।